হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসে আমরা ইংলিশ সাবজেক্টের ভয়েস চেঞ্জ করব। ইংলিশ টপিক থেকে ডব্লিউবি কনস্টেবল মেন্স ও এক্সাইজ মেন্স এবং অনেক এক্সামে ইংলিশ থেকে কোশ্চেন আসে। বিশেষ করে ডব্লিউবি কনস্টেবল মেন্সের জন্য ইংলিশ খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ এখান থেকে 25 নাম্বারের কোশ্চেন আসে। তো ইংলিশ সাবজেক্টে অনেকের ভয় আছে, অনেক উইক আছে অনেকেই। তো ইংলিশ ক্লাসের আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। এর আগে আমরা 4-5টা ক্লাস করেছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজকে ভয়েস চেঞ্জের পার্ট 1। এই পার্ট 1-এ আমরা একদম শুরু থেকে এটা শুরু করব, একদম বেসিক থেকে। ভয়েস চেঞ্জ শুধুমাত্র এমসিকিউ বেসিসে না, ভয়েস চেঞ্জের যে কিছু রুলস আছে সেইগুলো জানলে ভয়েস চেঞ্জ থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো তুমি 5 সেকেন্ডে করতে পারবে। শুধুমাত্র রুলসগুলো জানতে হবে, অপশন দেখলে তুমি 5 সেকেন্ডে অ্যান্সারগুলো বার করতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর ইংলিশ প্রিপারেশনের সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তো প্রথমেই স্লাইডে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো ভয়েস দুটি ফর্মে থাকে, ওকে, একটা হলো অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কোনটা প্রথমে দেখি। তো কোনো একটা কথা যদি আমরা বলি, যেমন আই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং অবজেক্ট হচ্ছে যার উপর আমরা কাজটা করি। তো আমি ভাত খাই, রাইস এখানে অবজেক্ট, তো সাবজেক্ট এটা অবজেক্ট, ঠিক আছে। তো যেখানে সাবজেক্ট নিজে ক্রিয়া করছে সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এবং প্যাসিভ কি হবে, এর প্যাসিভ ফর্মটা হবে যেখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে। তো অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট নিজে কাজ করছে এবং প্যাসিভের অবজেক্ট সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো অ্যাক্টিভ আর প্যাসিভটা বোঝা গেল। এবার দেখি ফরমেশনটা কি হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে। তো ভার্বের স্ট্রাকচারে, সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। এটা অ্যাক্টিভে আছে। তো এখান থেকে যদি আমি ভয়েস চেঞ্জ করে প্যাসিভে করতে চাই, তো প্যাসিভে করতে গেলে যে রুলস আছে সেটা হলো অবজেক্টটা সাবজেক্টটা আসবে, অবজেক্ট সাবজেক্টটা আসবে এবং অবজেক্টের ফর্ম অনুযায়ী এখানে বি ভার্ব অ্যাড হবে, ওকে। বি ভার্ব কি কি আছে, প্রেজেন্টের ক্ষেত্রে আছে, অনেকেই জানো, এটা সহজ খুব। প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। পাস্টের ওয়াজ, ওয়ার, আর ফিউচারের শ্যাল, উইল, ঠিক আছে। তো এগুলো বি ভার্ব। তো অবজেক্টের ফর্ম অনুযায়ী বি ভার্ব অ্যাড হবে এবং এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ভার্বের থার্ড ফর্ম এখানে বসবে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এবং সাবজেক্ট এখানে বসবে, এখানে বাই বা টু যে কোনো হবে। তো এটা গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলস, বেসিক রুলস। তো বেসিক রুলসে কি কি দেখলাম, অবজেক্ট অনুযায়ী এখানে বি ভার্ব বসবে অবজেক্টের পরে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রথমেই আগে দেখবে সেখানে ভার্বের থার্ড ফর্ম আছে কিনা। যদি ভার্বের থার্ড ফর্ম না থাকে তো সেন্টেন্স অ্যান্সারটা সঙ্গে সঙ্গে আউট করে দেবে। তো ভার্বের থার্ড ফর্ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে থাকবেই, মোস্ট ইম্পর্টেন্ট ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। আর বি ভার্বগুলো এগুলো সবাই জানো তোমরা। তো এটা গেল একটা বেসিক রুলস, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটি টেন্সের আজকে ভয়েস চেঞ্জ কীভাবে হয়, কি রুলসে হয় সেগুলো দেখব, ওকে। ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অবশ্যই জানা জরুরি। টেন্স না জানলে ভয়েস চেঞ্জ করা মুশকিল, করাই যাবে না, ঠিক আছে। তো টেন্স যারা জানো না, একটু ডাউট আছে, তারা ক্লিয়ার করে নাও। টেন্সের ব্যাপারে একটা ডিটেল ক্লাস আছে, একটা খুব সহজভাবে বোঝানো আছে। তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেন্সের ক্লাসটা দেখে নিও। টেন্সের ক্লাসটা দেখে নিলে তোমরা ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারবে। তো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের ক্ষেত্রে যে ভাগগুলো আছে তাদের হিসাবে ভয়েস চেঞ্জের পরিবর্তন সেই রূপ হয়। যেমন এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আই ইট রাইস, ঠিক আছে। তো আই ইট রাইসের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই কেমন হবে, আগেই আমরা দেখলাম যে
চেঞ্জ হয়। তো এখানে প্রথমে আমরা দেখব সাবজেক্ট আই, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। আই ইট রাইস ফার্স্ট এক্সাম্পল আমরা নিয়েছিলাম। তো এটার অ্যান্সার হবে যে এই অবজেক্ট আছে, এটা সাবজেক্ট, অবজেক্ট তো এদিকে চলে আসবে, রাইস, রাইস অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তারপর রাইস এর ফর্ম অনুযায়ী বি ভার্ব হবে। তো রাইস পর এটা প্রেজেন্ট টেন্স, তো রাইস ইজ, ঠিক আছে, রাইস ইজ ইট, এখানে ভার্ব আছে, এটা ভার্ব, তো ভার্বের থার্ড ফর্ম হবে রাইস ইজ ইটেন, আর এখানে আই আছে বাই মি, ঠিক আছে। তো এখানে অবজেক্ট যেটা আছে সাবজেক্টে চলে গেল, একটা বি ভার্ব হলো এবং ভার্বের থার্ড ফর্ম ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, তো এখানে চলে গেল। তো এটা হলো সিম্পল প্রেজেন্টে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করার নিয়ম। যে কোনো টেন্স থাক, যার যে সেন্টেন্সের যে কোনো মিনিং থাক, এই রুলসেই দেখবে তোমার কাজ হবে। তো সে সেন্টেন্সের মানে জানো আর না জানো, তুমি এই ফর্মটা শুধু মনে রাখবে। তো দে, আর নেক্সট হচ্ছে দে প্লে ক্রিকেট। তো এখানেও দে হচ্ছে সাবজেক্ট, প্লে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো ক্রিকেট এখানে সিম্পলি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, ক্রিকেট ইজ, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, প্লেড বাই দেম, ঠিক আছে। তো ক্রিকেট ইজ প্লেড বাই দেম, তো এটা প্যাসিভ ভয়েস। তো এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। আগে আমরা আরও এক্সাম্পল দিয়ে দেখবো, এখানে যা শুধু আমরা রুলসগুলো দেখছি এক্সাম্পল দিয়ে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কীভাবে পরিবর্তন হয়? কন্টিনিউয়াস টেন্স যে কোনো ইয়েতে শুধুমাত্র তাদের ভার্বে এবং ফর্মে চেঞ্জ হবে। তো এখানে রাইস হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। তো রাইসটা প্রথমে চলে আসবে, রাইস। আর কন্টিনিউয়াস টেন্সের যেটা নিয়ম আছে, তো রাইসের পর বি ভার্ব তো একটা হবে, রাইস ইজ, ওকে। আর এই ইটিং এর ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, তো রাইস ইজ সেন্টেন্সের পরে বিং বসবে, সরি বিং, রাইস ইজ বিং, ইটিং আছে, তো ইট এটা মেন ভার্ব, ইটের ফার্স্ট থার্ড ফর্ম বসবে ইটেন, আই হচ্ছে সাবজেক্ট বাই মি, ঠিক আছে। রাইস ইজ বিং ইটেন বাই মি। তো কন্টিনিউয়াস টেন্সে কি দেখলাম? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শুধু রাইস যদি থাকতো, রাইস ইজ ইটেন বাই মি হয়েছিল, কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সেটা বিং হয়ে যাবে। সেটা পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই বিং বসবে, ওকে, প্যাসিভ ফর্মে। তো বিং বসেছে এখানে, রাইস ইজ বিং ইটেন বাই মি, বিং হচ্ছে মাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর একটা উদাহরণ, দে আর প্লেইং ক্রিকেট। তো এখানে ক্রিকেট হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে কাজ করবে ক্রিকেট, ওকে, ইজ, আর এখানে প্লের সাথে আইএনজি যোগ আছে, তো এখানে বলেছে আই বিং হবে বিং প্লেড বাই দেম, ঠিক আছে। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিং অ্যাড হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিং অ্যাড হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কিভাবে বুঝবে? তো বলেছি টেন্স জানতেই হবে। তো হি হ্যাজ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যখনই কোনো সেন্টেন্স কোশ্চেন দেখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো সেটার পরিবর্তন এরূপ হবে যে এখানে সাবজেক্ট তো অবজেক্ট তুমি দেখেই বুঝতে পারবে। তো রাইস এখানে অবজেক্ট, তো রাইস এখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই হ্যাজ আছে, তো এখানে রাইসের পর হ্যাজ হবে, ঠিক আছে। পারফেক্ট টেন্সের রুলস এটা, রাইস হ্যাজ, আর পারফেক্ট টেন্স যখনই থাকবে সেখানে বিন বসবে, ওকে, রাইস হ্যাজ বিন, আর ইটেন
ইটের থার্ড ফর্ম আছে, তো এখানে সিম্পলি এখানে থার্ড ফর্মই বসে যাবে, ইটেন বাই হিম। ঠিক আছে, তো কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখলাম ইজ বিং হলো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রাইস হ্যাজ বিন বা প্লুরাল ফর্মে থাকলে হ্যাভ বিন হবে, এটা রাইস হ্যাজ বিন হয়, তাও হ্যাজ হলো, আর পারফেক্ট টেন্সে থাকার জন্য একটা বিন অ্যাড হবে। কন্টিনিউয়াসে বিং অ্যাড হয়েছিল, এখানে বিন অ্যাড হবে, তো রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। ঠিক আছে, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। নেক্সট এক্সাম্পল দেখি, যে আই হ্যাভ প্লেড ক্রিকেট, এটাও পারফেক্ট টেন্সে আছে, তো ক্রিকেট, ক্রিকেটের পর হ্যাজ আর বিন অ্যাড হবে, বিন প্লেড, প্লেড থার্ড ফর্ম প্লেডই হয়, তো প্লেড বাই মি। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম। তো তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস ও পারফেক্ট তিনটে টেন্সের ফর্মই দেখলে, এই তিনটে টেন্সের কিভাবে চেঞ্জ হয় ফরমেশনটা মনে রাখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, একটাতে হলো সিম্পলি বি ভার্ব হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, একটাই বি ভার্ব হবে তার সাথে সাথে বিং অ্যাড হয়ে ভার্বের থার্ড ফর্ম, তো কম্পালসারি সমস্ত টেন্সের ক্ষেত্রেই সমস্ত যে কোনো দিক সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ভার্বের থার্ড ফর্ম হবেই। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং হবেই, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন অ্যাড হবেই। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখি পাস্ট ইনডিফিনাইট। হ্যাঁ, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বয়স পরিবর্তন করার দরকার নেই, এটা গ্রামাটিক্যালি ভুল। তো দেখি পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট যেরকম করেছিলাম, তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আগে পাস্টের বিভাব কি কি আছে, ওয়াজ আর ওয়ার, তো এইগুলো দেখেই আমি করব। তো হি এট রাইস, ওকে, ইটের পাস্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, তো এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তো রাইস প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর হয়, কিন্তু পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ বা ওয়ার, তো রাইসের পর ওয়াজ হয়, রাইস ওয়াজ। এখানে ভার্বের থার্ড ফর্ম মাস্ট বলেছিলাম, তো ইট এট ইটেন, ইটেন বাই হিম। ঠিক আছে, তো রাইস ওয়াজ ইটেন বাই হিম, এখানে রাইস অবজেক্টটা সাবজেক্ট চলে গেল বিভার পাস্টের, আর ইট এট ইটেনের ভার্বের থার্ড ফর্ম বাই হি হিম। ঠিক আছে, তো এটা ইনডিফিনাইটেড রুলস। এখানেও দে প্লেড ক্রিকেট, তো ক্রিকেট ওয়াজ প্লেড, প্লেড ফ্লেড, তো থার্ড ফর্মে প্লেডও হয়, প্লেডই হয়, তো বাই দেম, ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেম। তো ইনডিফিনাইট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট, তো সিম্পল শুধু বি ভার্ব হবে আর ভার্বের থার্ড ফর্ম অ্যাড হবে। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের কি বলেছিলাম, বিং অ্যাড হবে আর বি ভার্ব তো হবে। এখানে হি ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ, ভার্বের সাথে আইএনজি যোগ, এটা কন্টিনিউয়াসে আছে, তো রাইস ওয়াজ একটা বিং অ্যাড হবে, হিম। ঠিক আছে, রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম, কন্টিনিউয়াস থাকলে বিং মাস্ট, ভার্বের থার্ড ফর্ম মাস্ট। তো এই কিছু রুলস মনে রাখলে তোমরা পেরোবে। নেক্সট, আর ওয়াজ দেখে তো বুঝতেই পারবে যে পাস্ট টেন্সেই আছে, দে ওয়ার ক্যাচিং ফিশেস। ঠিক আছে, তো ফিশেস এখানে তারা সাবজেক্ট, ফিশ অবজেক্ট, ফিশেস প্লুরাল আছে, তো তোমরা প্লুরালই লেখো, ফিশেস ওয়ার ক্যাচিং আছে, কন্টিনিউয়াস বিং ক্যাচড বাই দেম। ঠিক আছে, এটা বিং বসলো, ওয়ার বিং ক্যাচড বাই দেম। এরপর দেখি পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ইটেন রাইস, ওকে, এটা পাস্ট পারফেক্ট ফর্মে আছে, হ্যাজ হ্যাভ, আর এটা পাস্টে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম পারফেক্টে আছে। তো অবশ্যই তোমরা টেন্সের ক্লাসটা দেখে নিও। রাইস এখানে অবজেক্ট, তো সাবজেক্ট হিসাবে রাইস,
আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছিলাম হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্টের ক্ষেত্রে হবে হ্যাড বিন, হ্যাড। পারফেক্টে আছে হ্যাড বিন। ইটেন পারফেক্টে ভার্বের থার্ড ফর্মই থাকে, তো সিম্পলি সেটা থার্ড ফর্ম বসিয়ে দেবে। রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। ঠিক আছে, রাইস হ্যাড বিন ইটেন বাই হিম, এটা হলো পাস্ট পারফেক্ট থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার। দে হ্যাড ডাগ দ্য ক্যানাল। ওকে, তো এখানে দে সাবজেক্ট, দ্য ক্যানাল হচ্ছে অবজেক্ট। দ্য had been dug by them। ঠিক আছে, তো হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, তুমি বুঝবে হ্যাড বিন যদি কোনো অপশনের পাস্ট পারফেক্টে কোশ্চেন আছে এবং অ্যান্সার আছে, হ্যাড বিন আছে, তো তোমরা সেটা জানবে এটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইরকম এই ফর্মুলাগুলো দেখেই তোমাদের অ্যান্সার বার হয়ে যাবে। এরপর দেখি ফিউচার ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তো বলেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গ্রামাটিক্যালি ভয়েস চেঞ্জ হয় না। ওকে, হি উইল ইট রাইস, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচারের শ্যাল বা উইল, রাইস উইল। ওকে, এখানে বি ভার্ব হলো এবং ইনডিফিনাইটের সিম্পলি এর থার্ড ফর্ম ইটেন। থার্ড ফর্মগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে সব সময়। এখানে ইটি আছে বারবার, কিন্তু অনেক সব যে কোনো ভার্ব দিতে পারে। রাইস উইল, আর হ্যাঁ ইনডিফিনাইটের ক্ষেত্রে উইল বি একটা বি অ্যাড হবে। ঠিক আছে, রাইস উইল বি ইটেন বাই হিম। ঠিক আছে, তো এটা গেল ফিউচার ইনডিফিনাইটের কি, রাইস বি ভার্ব অ্যাড হবে, তার সাথে সাথে একটা বি অ্যাড হবে, রাইস উইল বি ইটেন বাই হিম। ওকে, দ্য প্লে, এটা দে উইল প্লে হকি, হকি উইল বি প্লেড বাই দেম। এখানে হকি উইল হলো, তার সাথে বি অ্যাড হলো, ভার্বের থার্ড ফর্ম অ্যাড হলো, ভার্বের থার্ড ফর্ম মাস্ট, প্লেড বাই দেম। ঠিক আছে, এবার দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি ইটিং রাইস। ওকে, অনেক ক্ষেত্রে মানা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও মানে প্যাসিভ ফর্ম করা যায় না। ঠিক আছে, কিন্তু অনেক সময় দিয়ে দেয়, তাই আমি এটাও ইনক্লুড করেছি। হি উইল বি ইটিং রাইস কেন করা যায় না, প্যাসিভ ফর্ম লিখলেই বুঝতে পারবে। তো হি সাবজেক্ট, রাইস অবজেক্ট, রাইস উইল বি হবে, আর ইটিং আছে কন্টিনিউয়াস, তো বিং অ্যাড হবে, বিং কন্টিনিউয়াসের মাস্ট বলেছিলাম। রাইস উইল বি বিং ইট, মেন ভার্ব ইটিং, জন্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অনেক সময় বলা হয় যে এটার প্যাসিভ ফর্ম করা হয় না বা যায় না। ঠিক আছে, যেমন অনেক সময় দিয়ে দেয়, তো রাইস উইল বি বিং ইটেন বাই হিম, শুধুমাত্র রুলস ফলো করো। রাইস উইল বি কন্টিনিউয়াস আছে, বিং ইটের ফার্স্ট ফর্ম থার্ড ফর্ম ইটেন বাই হিম। নেক্সট, দে উইল বি প্লেইং হকি, হকি উইল বি বিং প্লেড বাই দেম। ঠিক আছে, তো এটাও রুলসটা দেখো, হকি উইল বি বিং প্লেড বাই দেম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এরকম চেঞ্জ হয়। নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে হি উইল হ্যাভ ইটেন রাইস, রাইস ওকে উইল হ্যাভ, যেটা ফিউচারের ক্ষেত্রে হ্যাভ হয়, পাস্টের ক্ষেত্রে হ্যাড হয়, তো ফিউচারে সেটা হ্যাভই হবে, প্রেজেন্টে হ্যাভ, ফিউচারেও হ্যাভ। রাইস উইল হ্যাভ,
আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে বলেছিলাম, বিন অ্যাড হবে, বিন। রাইস উইল হ্যাভ বিন, আর পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম অ্যাক্টিভ ফর্মেও অ্যাক্টিভ ভয়েসেও থাকে, তো সিম্পলি এটাই হয়ে যাবে ইটেন বাই হি আছে, হিম হবে। ঠিক আছে, তো রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হিম, ওকে, ফিউচার পারফেক্টের। দে উইল হ্যাভ কট দ্য ফিশ, এখানে দ্য ফিশ, ফিশ উইল হ্যাভ বাই দেম। তো যে আমাদের টেন্সের যে ফর্মগুলো আছে, 9টা ফর্ম আছে যেগুলোতে ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসে এবং এগুলো থেকেই আসবে। তো তোমরা এই রুলস যেগুলো দেখলাম যতগুলো, এই রুলসগুলো অবশ্যই মনে রাখবে এবং টেন্সটা অবশ্যই ক্লাসটা দেখো, টেন্স ক্লিয়ার না থাকলে ভয়েস চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, তো এই ফিউচারে এই ঠিক এই রুলস বেসিসেই করবে তোমরা। আমরা নেক্সট কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল নিলেই তোমরা বুঝতে পারবে এটা কিভাবে কি রুলসটা তোমাদের মাথায় ঢুকে যাবে। তো নেক্সট যে এক্সাম্পল নিয়েছি সেটা হলো দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট। ওকে, তো এটা কোন ফর্মে আছে দেখতেই পাচ্ছ, ওয়ার প্লেইং আছে, তো পাস্ট কন্টিনিউয়াসে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি, অবজেক্টের ফর্ম অনুযায়ী ওয়াজ বা ওয়ার হবে, ওয়াজ বা ওয়ার হবে, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে তারপর বিং অ্যাড হবে, আর ভার্বের থার্ড ফর্ম মানে প্লেড অ্যাড হবে। তো এইটা হচ্ছে রুলস। আমরা অপশন এখনো দেখিনি, এবার অপশনে মিলাবো। দেখো প্রথমে আছে ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই দ্য বয়েজ, এটা পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি, ওয়াজ ওয়ার বিং। তো হ্যাড বিন আছে, তো এটা ভুল, প্রথমেই বুঝতে পারছো। এইরকম করে তোমরা এলিমিনেট করতে পারবে সহজেই, এবং কোশ্চেন 1 সেকেন্ডে বলা যায়, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো প্রত্যেকটা কোশ্চেন শুধুমাত্র তুমি খুঁজবে ওয়াজ বিং বা ওয়ার বিং কোনটাই আছে। তো দেখো হ্যাড বিন আছে, এটাই হ্যাজ বিন আছে, ওয়াজ প্লেড আছে, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ, তো এখানে ওয়াজ বিং প্লেড বাই বয়েজ, এটা অ্যান্সার। তো অপশন তিনটেই দেখো কোনোটাতে এটার মিল নেই। তো টেন্স তোমরা জেনে প্রথমেই আগে সেন্টেন্সটা কোন ফর্মে আছে এবং তার ফরমেশনটা কীরকমভাবে বার করে শুধু অপশানে টিক দেওয়া। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ওকে, নেক্সট এক্সাম্পল নিই, দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং। ওকে, তো এখানে কোন ফর্মে আছে, এটা সিম্পল পাস্টে আছে, ড্র ড্রিউ। ঠিক আছে, ড্রর পাস্ট ফর্ম হচ্ছে, তো সিম্পল পাস্টে আছে, এটা পাস্টে সিম্পল পাস্টের কি বলেছিলাম, অবজেক্ট তো বসবে, তার সাথে সাথে ওয়াজ বা ওয়ার হবে, এবং পাস্টের যেটা যে ভার্ব আছে তার থার্ড ফর্ম হয়ে যাবে। তো ড্রিউয়ার হচ্ছে ড্রন, তারপরে বাই দেম। তো ওয়াজ বা ওয়ার তার সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম কোনটা আছে দেখি। এখানে দেখো ওয়াজ বিং আছে, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে কি, নেই, ওয়াজ বিং কাটা গেল। ঠিক আছে, এ সার্কেল ওয়াজ ড্রন বাই দেম ইন দ্য মর্নিং। ঠিক আছে, দেখো এটা ওয়াজ, তুমি যেরকম ফর্ম তৈরি করেছো ওয়াজ বা ওয়ার বা ড্রন, এটা সিম্পল পাস্টের করে দিয়েছে এটা। আর এ সার্কেল, সরি, এ সার্কেল হ্যাজ বিন ড্রয়িং সিন্স মর্নিং, দেখো এটাও হ্যাজ বিন ড্রয়িং করে দিয়েছে। তো এখানে শুধুমাত্র কোনটা, অপশন নাম্বার বি, এ সার্কেল ওয়াজ ড্রন বাই দেম। তো এরকম করে তোমরা যদি রুলসগুলো মনে রাখো তো তোমরা সহজেই এলিমিনেট করতে পারবে অপশনগুলো, আর ঠিক অ্যান্সারটা 5 সেকেন্ডে তোমরা বার করতে পারবে। নেক্সট অপশন দেখি, হি টিচেস আস গ্রামার। ওকে, সে গ্রামার শেখায়, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, বুঝতেই পারছো। সিম্পল প্রেজেন্টের নিয়ম হচ্ছে অবজেক্টটা বসে যাবে, তার সাথে সাথে বি ভার্ব অ্যাম ইজ আর যেটা হবে, এবং ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। এখানে অপশানে দেখো গ্রামার ওয়াজ আছে, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট থেকে পাস্টে চলে গেছে, ভুল। ওকে, উই ওয়ার টট গ্রামার বাই হিম। ঠিক আছে, গ্রামার উইল বি টট, উইল আছে ভুল, উই ওয়ার আছে ভুল, পাস্ট টেন্সে করে দিয়েছে, এটা ফিউচারে করে দিয়েছে, এটা পাস্টে করে দিয়েছে, তো একটাই অপশন বাকি থাকলো, উই আর টট গ্রামার বাই হিম। ঠিক আছে, আস আছে, উই আর টট গ্রামার বাই হিম। তো এখানে তোমরা সহজেই অপশন বার করতে পারবে। নেক্সট, ইউ সারপ্রাইজ মি।
এটাও সিম্পল প্রেজেন্টে আছে, ঠিক আছে। সিম্পল প্রেজেন্টের যেরকম আছে সেরকম হবে। তো এখানে দেখো ইউ সারপ্রাইজড, এখানে শুধুমাত্র ইউ সারপ্রাইজড বলে দিয়েছে, তো এটাও পাস্টে করে দিয়েছে। ওকে, পাস্টে মানে এটা সারপ্রাইজের থার্ড ফর্ম করে দিয়েছে, কিন্তু এটা সিম্পল ফর্মে দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের রুলস হচ্ছে অবজেক্ট সাবজেক্ট চলে যাবে, তারপর বি ভার্ব হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে। একটাতেই আছে দেখো, আই অ্যাম সারপ্রাইজড বাই ইউ, ঠিক আছে, আই অ্যাম সারপ্রাইজড বাই। আরেকটা আছে, উদাহরণটা দেখে নিই। দ্য বয় হ্যাজ রাং দ্য বেল, তো রিং এর থার্ড ফর্ম আছে আর হ্যাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে অবজেক্ট বসে যাবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, এটা বেলের ক্ষেত্রে হ্যাজ বিন হয়, আর রাং আছে তো রাংই হবে বাই দ্য বয়। তো এখানে কোন ফর্মে আছে আমরা দেখিনি, হ্যাজ বিন রাং, এটা ঠিক আছে। নেক্সট অপশনগুলো দেখি, ওয়াজ বিং ভুল, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রাং আছে ভুল, দ্য বেল হ্যাজ বিন বিং আছে। ওকে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে। তো এটাও ভুল, এখানে বিং হবে না কারণ কন্টিনিউয়াসে নেই, পারফেক্টে আছে। তো এখানে একটাই অপশন, দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয়। ওকে, তো এই কিছু এক্সাম্পল দেখলাম এবং তার আগে আমরা সমস্ত টেন্সের হয়। নেক্সট ক্লাসে আমরা আরও ভয়েস চেঞ্জের ক্লাস পার্ট এটা 1 পার্ট 2 আনবো, পার্ট 3, তারপরে সেখানে কোশ্চেন মানে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অর্ডার দেওয়া, তারপরে মাইট মে সমস্ত কিছু যেসব ডাউটফুল ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। অবশ্যই সাথে থাকো, আর ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ।